হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে। ঘুরকা নবসংহতি ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর 13তম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল হেলাল ভাইয়ের ঘুরকা এফসি বনাম তুহিনের সোয়াত অজিত একাদশ। খেলার ভেন্যু সিরাজগঞ্জ হাট পয়েন্টের নিচে স্কাউট মাঠে। আপনারা সবাই আমন্ত্রিত। ঘুরকা এফসির ক্যাপ্টেন্সির দায়িত্বে ছিলেন দত্তবাড়ির সুপারস্টার টুটুল, গোলকিপারের দায়িত্বে ছিলেন বয়লার সুপারস্টার মাশরুক। অন্যদিকে সোয়াত একাদশের ক্যাপ্টেন্সির দায়িত্বে ছিলেন তুহিন নিজেই, গোলকিপারের দায়িত্বে ছিলেন দত্তবাড়ির সুপারস্টার অন্তর। আজকের ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন দোবাবাড়ির সুপারস্টার স্ট্রাইকার শিশির, লাইন্সম্যানের দায়িত্বে ছিলেন অভিজ্ঞ দেলোয়ার এবং হিমেল। মাঠে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন রিফাত, সাগর, শরণ, মনি, নাজমুল, হেলাল ভাই সহ আরও অনেকে। ঘুরকা এফসির কোচ এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন নাজমুল এবং শান্ত। ইতিমধ্যে পূর্বে দুই দলে একটি করে ম্যাচ জয়লাভ করে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। আজকের ম্যাচে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, টান টান উত্তেজনা। প্রথমার্ধে সোয়াত একাদশ 1-0 গোলে এগিয়ে ছিল। সোয়াত একাদশের হয়ে গোলটি করে ক্যাপ্টেন এবং দলের মালকিন তুহিন। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই দৃশ্যপট বদলে যায়। 1 মিনিটের ব্যবধানেই পরপর 2 গোল হজম করতে হয় সোয়াত একাদশকে। 1-0 গোলে পিছিয়ে থাকা ঘুরকা এফসি দ্বিতীয়ার্ধের শুরুতেই 2-1 গোলে এগিয়ে যায়। 1-0 গোলে এগিয়ে থাকা সোয়াত একাদশ 2-1 গোলে পিছিয়ে পড়ে। 2-1 গোলে পিছিয়ে পড়ে সোয়াত একাদশের খেলোয়াড়রা প্রায় হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু খেলার শেষ মিনিটে সোয়াত একাদশ পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি থেকে গোল করেন দত্তবাড়ির সুপারস্টার শিহাব। খেলা 2-2 গোলে সমতায় এসে যায়। খেলার ফলাফল নির্ধারিত সময়ে 2-2 গোলে ড্র হয়। মাইরা আহত করা লাগবে এই দান্দায় খেলেন না। দিন শেষে আপনি একসাথে খেলবেন, এই লাইনে কেউ খেলেন না। আর জিত থাকবো, কিন্তু কেউ কাউকে আঘাত দিয়ে করে খেলেন না। এইটুকু আমার কথা, এইটুকু আর কোনো কথা নেই।